হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য, মূলত একটি নদীর পাড়ের একটি দৃশ্য। পড়ন্ত বিকেলে নদীর পাড়ে গ্রামের দৃশ্যগুলো দেখতে কেমন হয় তাই আঁকার চেষ্টা করেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা প্রথমে একটি নদীর পাড়ে কিছু ঘাস এবং দুটো ঘর এঁকেছি, ঘরের উপরে একটি কলা গাছের ছবি এঁকেছি। এবার আমরা রং করে নেব। প্রথমেই আকাশটা রং করব, তার জন্য আমি একটা হালকা আকাশি রঙের শ্যাডো দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে আমি রঙগুলোকে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এরপরে একটা নীল রঙের একটা শ্যাডো বা ছায়া দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ রং দিয়ে ঘাসের পাশে রং করে নিচ্ছি এবং হাত দিয়ে রঙগুলোকে সুন্দর করে মিশ্রণ করে দিচ্ছি যাতে রঙগুলো সুন্দর দেখায়। আমি মূলত মোম রং ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য রঙও ব্যবহার করতে পারো, তবে বাচ্চাদের জন্য মোম রংটি খুব সুন্দর হয়। এরপর আমি হাত দিয়ে মোম রঙগুলোকে কমলা কালার, হালকা কমলা এবং হলুদ কালারের মিশ্রণগুলোকে সুন্দর করে শ্যাডো তৈরি করে দিলাম। এরপরে আমরা কলা গাছের পাতাগুলোকে প্রথমে নীল রং দিয়ে ছায়া তৈরি করে নেব। এরপর নীলের উপরে সবুজ রং দিয়ে সেগুলোকে হাত দিয়ে মিশ্রণ করে দেব। প্রত্যেকটা রঙগুলোকে খুব সুন্দর করে কালার করতে হবে, কারণ যেহেতু বর্ডারের বাইরে গেলে ভালো দেখা যাবে না, তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনোভাবেই রঙগুলো যেন বর্ডারের বাইরে চলে না যায়। কলা পাতাগুলো রং করা হয়ে গেলে আমরা সেগুলোকে হাত দিয়ে সুন্দর করে মিশ্রণ তৈরি করে দেব। এবার আমরা যেহেতু পড়ন্ত বিকেলের ছবি আঁকছি, একটা রৌদ্রোজ্জ্বল ভাব থাকবে সেখানে, তাই রৌদ্রোজ্জ্বল বোঝানোর জন্য আমরা একটু খয়েরি রং দিয়ে ঘাস এবং পাতার কিছুটা নিচের অংশ আমরা কালার করে নিব। এরপর ঘরগুলোকেও হালকা খয়েরি কালার এবং হলুদ কালার দিয়ে আমরা রং করব এবং হাত দিয়ে সেগুলোকে সুন্দর করে মসৃণ করে দেব, রঙগুলো দেখতে যাতে খুব সুন্দর হয়। এরপর আমরা হালকা খয়েরি রং দিয়ে সেই হলুদের উপরে এবং ঘরের চালে রং করে দেব। এরপর নিলাম হালকা কমলা কালারের রং। এরপর হাত দিয়ে সেগুলোকে সুন্দর করে মিশ্রণ তৈরি করে হালকা লাল দিয়ে সেটাকে ফিনিশিং টেনে দেব, কোথাও যাতে কোনো খালি দাগ না থাকে। এরপর একটু কালো রং দিয়ে, যেহেতু পড়ন্ত বিকালে একটু আবছা আবছা আলো বা শ্যাডো পড়ে ঘাসের উপরে, তাই কালো রং দিয়ে সেই ফিনিশিংটাকে দিয়ে এবং সবশেষে কী করব, আমরা একটি কটন বারের সাহায্যে রঙগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। এরপর আমাদের নদীটা রং করার পালা। নদী এবং যেহেতু পড়ন্ত বিকেল, সূর্যের আলো নদীতে পড়েছে, সুতরাং আমরা সেখানে একটা নদীর চিত্র আঁকবো এবং পাশে গ্রামের যেই ঘাসগুলো আছে, প্রথমে আমরা সেগুলোকে নীল রং দিয়ে শ্যাডো তৈরি করব এবং উপরে সবুজ রং দিয়ে সেগুলোকে ফিনিশিং করে দেব। হাত দিয়ে হোক বা কটন বার দিয়ে হোক আমরা সেগুলোকে সুন্দর করে বর্ডার টেনে দেব। বর্ডার টেনে দেওয়ার পর আরেকটু রং দিয়ে যেখানে খালি অংশ আছে সেগুলো পূর্ণ করে দিলাম। এরপরে খয়েরি রং দিয়ে জলের আকৃতিগুলো দেব। নদীর পাড়গুলোকে খয়েরি রং দিয়ে এবং হালকা সবুজ এবং হলুদ কালার দিয়ে বর্ডারগুলোকে সুন্দর করে এঁকে নিব এবং রঙগুলোকে হাত দিয়ে অথবা কটন বার দিয়ে টেনে নেব। কোথাও খালি কোনো স্পর্শ না থাকে। খালি থাকলে সেখানে সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে খালি জায়গাগুলো ভরাট করে দেব। এরপর জলের কালার আনার জন্য, যেহেতু আকাশের কালারটা জলে প্রতিবিম্ব হবে, সুতরাং আকাশে আমরা যেই কালারগুলো দিয়েছি ঠিক সেই কালারগুলোই জলের ভেতরে আমরা দিয়ে আকাশের প্রতিবিম্ব দেখাবো। সুতরাং আমরা কি করলাম, প্রথমে হলুদ কালার
দিলাম, এরপর একটু সবুজ কালারের শ্যাডো দিলাম, এরপর কালো কালার দিয়ে আগে পেছনে এগুলো কি, যেহেতু ঘাসের ছায়া প্রতিবিম্ব হিসেবে নদীর জলে পড়েছে, সুতরাং আমরা সবুজ কালার সেজন্য দিয়েছি। এবার আমরা সূর্যকে এঁকে নেব রক্তিম সূর্য, অর্থাৎ পরন্ত বিকেলে সূর্য ডুবে যাওয়ার আগে যে লাল বর্ণ হয়, আমরা সেই রক্তিম সূর্যকে এঁকে নিয়েছি। আমরা একটি রক্তিম সূর্য অর্থাৎ পরন্ত বিকেলে সূর্য ডুবে যাওয়ার আগে যে লাল বর্ণ আকৃতি ধারণ করে সেটি আসলে এঁকেছি। এবং ঘরের পাশে আমরা একটি গাছের দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা নাকি জলেও প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব হিসেবে পড়বে। তাই আমরা জলের কালার, ঠিক ঘরের কালার কলা গাছের কালার এবং গাছের যে আকৃতি তা দিয়ে আমরা জলের রং করব।